শুয়ারের বাচ্চা, এবার ঘরে তুই যখনই পা রাখবি, যখন আমার হাতে টাকা রাখবি। কিন্তু বাবা আমি এইটুকু বয়সে কি করে কোথা থেকে রোজগার করব? খানকির ছেলে আমার, এইটুকু শুয়ারের বাচ্চা যখন দিনরাত উঠতে বসতে গদগদ করে খাস, তখন তো 3-4 জনের খাবার একলাই গিলে নিস। কোথায় যায় তখন তোর ওইটুকু শরীর? বাবা এরকম করে আমাকে তাড়িয়ে দিও না, খাবারের ব্যাপারটা আলাদা আর রোজগারের ব্যাপারটা আলাদা। আচ্ছা, কোনো কিছুই আলাদা নয়। শুয়ারের বাচ্চাকে বিয়ে দিয়ে দিলে 3 ছেলের বাপ হয়ে যাবে, সে আবার আলাদা চদাচ্ছে। বেরো বাঞ্চোত ঘর থেকে, টাকা দিবি তারপরে এন্ট্রি পাবি। ঠিক আছে, আজকে আমাকে এইভাবে অবহেলা করে তাড়িয়ে দেবা তো? আমি একদিনের যোগ্য জবাব দেব। আমি 2-4 টাকা রোজগার করব না, আমি একেবারে কোটিপতি হয়ে দেখাবো। বলেন কি? আগে নিজে কোটিপতি হই, তারপর ওই বাপকে রোডপতি করব। শালা উঠতে বসতে শুধু খাবারের খোঁটা দেওয়া, দেখাচ্ছি মজা। শুনুন শুনুন শুনুন, একটি দারুণ খুশির খবর রয়েছে। আমাদের গ্রামে একটি নতুন বৈজ্ঞানিক এসেছেন, যার কাছে নানান ধরনের নিত্য নতুন কারিগরি রয়েছে, যেটি আগামীকাল প্রত্যেকটি গ্রামের মানুষের সামনে প্রদর্শিত হবে। আপনারা প্রত্যেকেই সেখানে একত্রিত হবেন। তবে দয়া করে কেউ হুড়োহুড়ি করবেন না। যদি হুড়োহুড়ির চক্করে কারোর বিচি থেতলে গিয়ে মৃত্যু হয়ে গিয়ে থাকে, তাহলে তার জন্য আমরা দায়ী নই। তাই নিজেদের বিচির দায়িত্ব নিজেরাই নিন। শুনুন শুনুন শুনুন। বিজ্ঞানী, ব্যাপারটা একটু খুঁটিয়ে দেখতে হচ্ছে তো। দেখেছিস কিভাবে ব্যাটে বলে লাগাতে পারছে না, বারবার বিট খাচ্ছে। বিট খাবে না তো কি খাবে? গাজর খাবে। আর ওটা তো আমার ভালোভাবেই জানা আছে, খানকির ছেলেগুলো সব ঘুষ খেয়ে মাঠে নামে। তাইলে খেলা দেখতে হবে নি, খেলা দেখুটু কেন, পাই যা। আরে দেখছি কি আর এমনি এমনি, বেটিং লাগিয়েছি, বেটিং। আমার দলটা জিততে পারলেই 10,000 টাকা। বলেন কি? আচ্ছা কাকা, এই বিজ্ঞানীটা কোথায় এসে উঠেছে গো? আরে ওই তো গ্রামের দক্ষিণ দিকে তাঁবু খাটানো রয়েছে না, ওইখানে মালটা রয়েছে। আচ্ছা বেশ। আচ্ছা কাকা, তোমার এই চা আর সিগারেটের দামটা বাকি রইলো, খাতায় লিখে নাও, পরে দিয়ে যাবো। শোন, এই এতগুলো এক্সপেরিমেন্টের মধ্যে এই ঘড়িটা কিন্তু খুবই মারাত্মক, একটু খেয়ালে খেয়ালে রাখিস। আরে ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, হাতের মাসুলটা দেখছেন তো? তোর হাতের মাসুল দেখে আমার কি হবে? লেওড়া যখন চুরি হওয়ার তখন ঠিক চুরি হয়েই যাবে। আবারও বলছি, এই ঘড়িটাকে একটু সামলে রাখবি। কিন্তু এই ঘড়িটার মধ্যে আছে কি? এই ঘড়িটার মাধ্যমে তুই অতীতে যেতে পারবি, আবার বর্তমান টাইমে ফিরে আসতে পারবি। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, এর এখনো এক্সপেরিমেন্ট করা হয়নি। তাই এটা ভুলবশত কেউ যদি ইউজ করে ফেলে, তাহলে বিরাট বড় তার কোনো ক্ষতি হয়ে যেতেও পারে। বিজ্ঞানী যে এত বড় জিনিস আবিষ্কার করে ফেলবে, সেটা তো আগে কখনো ভাবিনি। যাই হোক, এখানে আসার একটা ফল তো পাওয়া গেল। এবার এই ঘড়িটাকে চুরি করে আমি রাতারাতি বড় লোক হয়ে যাব। লেওড়া, এত জিনিসপত্র, বিজ্ঞানী কোথায় যে ঘড়িটা রেখেছে? এই তো পেয়েছি ঘড়িটা। কিভাবে এবার এটাকে ব্যবহার করব? না না পাঁচু, একটা বুদ্ধি খাটাতেই হবে তোকে। কিছুই তো বুঝতে পারছি না। না না পাঁচু, একটা বুদ্ধি তোকে খাটাতেই হবে। এটাকে এরকম করে, এটাকে এইভাবে দিলে, হ্যাঁ এই তো হয়েছে। এবারে স্টার্ট বাটনে ক্লিক করা যাক। কি রে, কি হলো? এরকম করে কাঁদছিস কেন? বেদুয়াটা আইপিএলে যত টাকা বেট লাগাইছিল সব টাকা ফুটিয়েছে। এই মন্টু, তুই কার কাছ থেকে ব্যাটিং করেছিলিস তাকে একটা কল লাগাতো। কেন? খানকির ছেলে আমার, যেটা বলছিস সেটা কর না। হ্যালো, আমি পাঁচু বলছি। হ্যাঁ, ব্যাটিং এর জন্য কল করেছিলাম।
না না, ওসব 10,000 20,000 আমার পোষাবে না। ওই 10 লাখ টাকার মতো করে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি জিততে পারলে 20 লাখ টাকা পাবো। হ্যাঁ হ্যাঁ, চেন্নাইতে লাগিয়ে দিন। কি শুয়ারের বাচ্চাটাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েও দেখছি শান্তি নেই। ঠিক আছে, তুই আজকে বাড়ি চলে যা, কাল আমি শুয়ারের বাচ্চার গাঁড়ের ছাল তুলবো। তোকে বাঞ্চোত কত করে বলেছি ঘড়িটাকে চোখে চোখে রাখবি। আরে আমি তো চোখে চোখেই রেখেছিলাম। চোখে চোখে রেখেছিলিস, তাহলে ঘড়িটা কি পদ মারাতে চলে গেল? আমার মনে হয় কাল যখন তুমি গ্রামে খেলা প্রদর্শনীতে গিয়েছিলে তখনই কেউ তাঁবুতে ঢুকে ঘড়িটা চুরি করেছে। তখন তাহলে তুই কোথায় ছিলিস? আরে জামাই বাবু, তোমাকে বলেছিলাম না এই গ্রামে আমার একটা মানে একটা মাল রয়েছিল, তাই তার একটু খবর নিতে গিয়েছিলাম আর কি। তোর এই চোদনা অভ্যেস কবে যাবে বলতো? সুধীর ভাই কোথাকার, চুরি করলো তো করলো, ওই ঘড়িটাই করলো। আমার তো সন্দেহ হয় তুই চুরি করেছিস। তুই আমার বইয়ের ভাই হোস, তাই তোকে কিছু বলতে পারছি না। ঠিক আছে, কাল সকালবেলা রেডি থাকবি। খানকির ছেলের সাহস কি করে হয় 10 লাখ টাকার বেটিং করার? পয়সাগুলো কি ওর বাপ ছুটিয়ে নিয়ে আসবে? ওরা একবার হাতের নাগালে পাই, ঈদ মারানিকে অকালে সকাল দেখাবো। ওই লোকটার কথা মোটেও স্বাভাবিক বলে মনে হলো না। ছেলে 10 লাখ টাকা বাজি রেখেছে বলে বাবা ভীষণ রেগে গেছে। নিঃসন্দেহে এর আগে এরকম ধরনের কোনো ঘটনা ঘটায়নি, তবে আজ কেন ঘটালো? বাহ, দারুণ পয়েন্ট বলেছিস তুই। এক কাজ কর, ওরই পিছনে পিছনে চল, ওখানে গিয়েই ঘটনাটা পুরো জানা যাবে। সত্যি ভাই, এইভাবে আমরা রাতারাতি বড়লোক হয়ে যাব ভাবতেও পারছি না। হ্যাঁ ঠিকই কইছু, সবই পাঁচুর খেলা। মালটার ভাগ্য আছে কইতে হবে। শুয়ারের বাচ্চা, 10 লাখ টাকা বেটিং করে তুই এখানে মাল খাচ্ছিস। আজকে তোরই একদিন কি আমারই একদিন। আরে বাবা, আরে শোনো না কি বলছি, কথাটা শোনো। আরে তারপরে আরে বাবা লাগছে। বাবা আরে বাপরে, এ তো দেখছি একদম সাংঘাতিক কেস। চল চল এখান থেকে কেটে পড়ি। আরে দাঁড়াও না, গাড়ে এত ভয় রেখেছো কেন? খানকির ছেলে, অতগুলো টাকা বেটিং রেখেছিস, কাকে জিজ্ঞাসা করে? এবারে অত টাকা কে দেবে? লাউড়া, সবকিছু না শুনেই এটা তুমি কি করলে? হ্যাঁ কাকু, তুমি যেটা নিয়ে ভয় পাচ্ছ ঠিক তার উল্টোটা হয়েছে। মানে পাঁচু 10 লাখ টাকা লাগিয়ে 20 লাখ টাকা জিতেছে। বলিস কি? কি করে হলো এসব? লাউড়া, সবকিছু এখন শেষ করে দিয়ে এখন জিজ্ঞাসা করছো কি করে হলো? পাড়ার বালে যে আমার। আরে পাঁচু, ওরকম মানুষ মাত্রই ভুল হয়। তুই আজকে আবার একবার লাগিয়ে কাকুকে দেখিয়ে দে যে তুই কিরকম ভাবে জিতেছিলিস। বানার বাল, কি করে জিতবো? লাউড়া, যে ঘড়িটার জন্য আমি জিতেছি সেই ঘড়িটারই তো পুরো গাড় মেরে দিয়েছে। মানে 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 আর কিছুই নয়। কাল যখন বিজ্ঞানী ওই গ্রামের মানুষদের সামনে প্রদর্শনী দেখাতে গিয়েছিল তখন আমি ঠিক যা ধরেছি, শুয়ারের বাচ্চা। ঘড়ির তো পুরো গাড় মেরে দিয়েছিস। চাইলে এরকম একটা ঘড়ি আবার তৈরি করতে পারবো, কিন্তু তুই চুদির ভাই আমার এতদিনের পরিশ্রম একেবারে জলে মিশিয়ে দিলি। এর শাস্তি তো তোকে পেতেই হবে। আমি কি করলাম? সবই তো বাবা করলো। বাবা এসে যদি আমাকে না মারতো তাহলে এরকম হতোই না। তোরা সব চুদির ভাই দোষী। তুই না জিনিসটা চুরি করে আনতিস আর না আজকে ভেঙে যেত। এই তুই হাঁ করে কি দেখছিস? খেলা খানকি ছেলেগুলোকে। এই শরীর নিয়ে মারলে আর কিছু থাকবে না কাকু। কি থাকবে আর কি থাকবে না সেটা আমি বুঝে নেব। খানকির ছেলে, আমাদের জিনিস চুরি করা। বাপরে! Oh no!